দয়ার নবী আর পাবো না। তোমার মতো প্রিয় নবী মোর বনে বনে চড়াইতেন ছাগল। লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। সে পাগল নয় গো, পাগল নয় গো, খোদার প্রেমের দিওয়ানা, তাকে তোমরা চেনো না। তোমার মতো প্রিয় নবী আর পাবো না। তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাফ করে দিলেন। আজকে আমি আপনি পৃথিবীর বুকে যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমার আপনার জীবনে ভালো চরিত্র ফোটাতে চাই, তাহলে আপনাকে আমাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানত করলে, সত্যবাদী যদি আপনি না হন, যদি আপনি মিথ্যাবাদী হন, তাহলে কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত যখন তিনার উপরে অবতীর্ণ করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার গোষ্ঠীর লোককে, তোমার খানদানের লোককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নামের আগুনের কথা বলো, জাহান্নামের ভয়ের কথা বলো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। নবীজি আমার এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে চলে গেলেন সাফা পর্বতে, সাফা পাহাড়ের উপরে চড়ে সকল কুরাইশের লোককে ডাক দিলেন, কুরাইশদেরকে ডাক দিলেন, এই আমার গোত্রের লোকেরা, এই কুরাইশের দল, তোমরা শোনো, তোমরা এসো, তোমরা এসো। যখনই এই কথা নবীজি আমার বললেন, গায়ের চাদরটা হিলিয়ে দিলেন, হিলিয়ে দেওয়ার পরে আওয়াজ দিলেন কুরাইশের নেতায়, কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে উপস্থিত হয়ে যাও। এটা সে সময় প্রথা ছিল, যখন কোনো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে, গুরুত্বপূর্ণ কথা লোককে জানানো হবে, মাইক তো ছিল না, লাউড স্পিকার তো ছিল না, কি করে লোককে একত্রিত করা যায়, কি করে এক জায়গায় জমায়েত করা যায়, এই নিয়ে যে প্রথাটা ছিল, সেটা কি পাহাড়ের উচ্চ জায়গায়, পাহাড়ের উচ্চতায় গিয়ে যখনই আওয়াজ দিত, ওই আওয়াজটা চতুর্দিকে ভেসে যেত, দূরে ভেসে যেত, আর ওই আওয়াজ শুনে সবাই পাহাড়ের পাশে এসে দাঁড়িয়ে যেত। এবার আলোচনা শুরু হতো, যে কথা ছিল, যে কথার জন্য ডাকা হতো, সেই কথাটা তাদের সামনে তুলে ধরা হতো। নবীজি আমার সেই প্রথাকে অবলম্বন করলেন, গায়ের চাদরটাকে হিলালেন, ডাক দিলেন, কুরাইশের লোকেরা, পিছন দিক থেকে তোমাদের উপরে শত্রু পক্ষ আসছে, শত্রু আসছে, ঘোড়সওয়ার আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, তোমাদের উপরে হামলা করবে, তোমাদেরকে শেষ করে দেবে, তোমাদেরকে বরবাদ করে দেবে, তোমাদের পিছে তারা চলে যাবে। এই কথাটাকে তোমরা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলেছিল কি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এ মুহাম্মদ আমরা এর পূর্বে তোমাকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। তুমি হচ্ছে একজন সত্যবাদী, তুমি মিথ্যা কোনদিন বলো নাই, তোমাকে এর পূর্বে কোনদিন মিথ্যা কথা বলতে শুনিনি, তুমি সত্যবাদী, এটা আমরা সকলে জানি, তুমি সত্যবাদী, তোমার জবান দিয়ে, তোমার মুখ দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। এ মুহাম্মদ এবারে বলতে শুরু করলেন, এসো কালেমার ছায়াতলে এসো, এ আল্লাহর গোলামেরা, তোমরা কালেমার ছায়াতলে এসো, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দেখাও। তোমরা সকলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু তুফলিহু। এ কুরাইশের লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং কালেমার ছায়াতলে এসো, তোমরা ইসলাম কবুল করে নাও। আমি যে নবীজি তোমাদেরকে দেখছি, তোমরা আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ হয়ে যাচ্ছ, অতএব তোমরা আনকিদু আনফুসাকুম মিনান নার। এরে আমার খানদান, এরে আমার বংশের লোকেরা, এ কুরাইশের লোকেরা, এ আব্দে তাদের বাক্য
মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, তোমাকে আমরা কোনদিন এর পূর্বে মিথ্যা কথা বলতে শুনিনি। এ বাবা, আপনার জীবনে সুন্দর চরিত্র যদি ফোটাতে চান তাহলে সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। নবীজি হলেন আমার আপনার জন্য আদর্শ। তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন, কেমন ব্যবহারের ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনোদিন কোনো মানুষ হাত পেতেছে তো সেই হাতকে খালি হাতে ফিরাইয়া দিতে তিনি লজ্জাবোধ মনে করেছেন। যা থেকেছে তিনি সেটাই তাকে দিয়ে দিয়েছেন। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু বলে উঠলেন, ওগো নবী, আপনার এই চাদরটা যদি আমাকে দেন তাহলে আমার জন্য কতই না ভালো হয়। নবী গো, আপনার কাছে আপনার এই চাদরটা আমি চাই। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে সাহাবী কথা বেয়াদব চেয়ে নিয়েছে, আল্লাহর নবী তাকে দিয়ে দিলেন। যখন নবী আমার চলে গেলেন সেই জায়গা থেকে অন্যান্য সাহাবীরা এবার শুরু করেছে তুল কালাম। কি এই তুমি কি জানো না, তোমার কি জানা নাই যে আল্লাহর নবীর কাছে যদি কেউ হাত পাতায় তাহলে সে হাতকে সে খালি হাতে ফিরিয়ে দেয় না, নবী আমার তাকে দিয়ে দেন। তুমি জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দিলে রে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে বকাঝকা করো না, তোমরা আমাকে কেউ ভর্ৎসনা দিও না, তোমরা আমাকে গালি দিও না, তোমরা আমার উপরে রেগে যেও না। আমার মনে আশা জেগেছিল, আমার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে নবীর গায়ের চাদরটা আমার কাফন হবে রে, এই বলে নবীর কাছে চেয়ে নিয়েছি। কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শুয়া বিশেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোথায় এটা হবে কোরআন এবং হাদিসের একটা আমল। আর এই আমল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি দান করতেন, তিনি অপরকে কেউ চাইলে প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি দিতেন। কেন দিতে? অন্তরকে পরিষ্কার করে আপনারা আল্লাহর ওয়াস্তে দান করবেন। 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে আমি চাইবো, তারপরে আমি ছেড়ে দেব, আমার আল্লাহ মানে সময় শেষ হয়ে যাবে। জি আল্লাহু আকবার। কে যেন দিয়েছেন এটা? মোহাম্মদ ইসমাইল, ওনার স্ত্রী মারা গেছেন, একটা লাখ মাছি আছে আর দুটো চাঁদির বালা দিয়েছেন। মোহাম্মদ ইসমাইল সাহেব ওনার স্ত্রীর এই সম্পদ ওনার স্ত্রী ছেড়ে চলে গেছেন। এ বাবা, এটা যদি আজকে এখানে দান না দেওয়া হতো তার কোনো কাজে আসতো না। যার জন্য বিশ্বনবী বলেছেন আও আতাফা আফতানা, সেটা তোমার নিজস্ব সম্পদ যেটা তুমি আল্লাহর পথে দান করবে। যেটা তোমার আল্লাহর পথে দান হয়ে গেল সেটা হলো তোমার নিজস্ব সম্পদ, আর যেটা থাকলো এগুলি তোমার নয়। আজকে এই দান মোহাম্মদ ইসমাইল সাহেব স্ত্রীর জন্য আজকে দিয়েছেন। স্ত্রী রেখে চলে গিয়েছিল, আজকে স্ত্রীর জন্য কবরে চলে গেছেন স্ত্রী, আজকে এই সম্পদ দিয়েছেন আল্লাহর ঘরে, আল্লাহর নবীর মাদ্রাসায়। এটা সরকারি ডাকে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন এটা সরকারি ডাক, এই ডাকে তার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। কি দিয়েছেন এটা? হাতের দুটো বালা চাঁদির, একটা নাকের নাকমাছি সোনার। জি দান করেছেন। জি হ্যাঁ, উনি কে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইসমাইল সাহেব একটু দয়া করে আসবেন। আর নামটা বলছি তো মনে হচ্ছে যে একটু দ্বিধা করছে, এই জন্য যে আপনি বড় মানুষ, যে মুরব্বী মানুষ, একটু আসবেন আল্লাহর ওয়াস্তে। আপনি শুধু আমার সঙ্গে সাথে মোসাফা করবেন। উনি দিয়েছেন বিবির জন্য, বিবি মারা গেছেন তাই। আসেন বাপজান। আর একজন আজিজুলের বাবা যে প্রথমে আমার হাতে দিয়েছিলেন, আমার বন্ধু আজিজুল, অশ্রু ঝরছে এমন অবস্থায় এসে ছেলের জন্য 200 টাকা এবং 1 মণ ধান দিয়েছেন। গরিব মানুষ, হে আল্লাহ তাআলা তোমার বান্দা দিয়ে গেছেন আজকে ছেলেকে বলে সুন্দর, খুব সুন্দর ব্যবহার ছিল সেই ছেলের, সেই ছেলের আজকে যুবক ছেলে দুনিয়া ছেড়ে দানকে তুমি সাদর গ্রহণ করে নাও এবং ছেলের কবরকে তুমি আলোকিত করে দাও। হে আল্লাহ তাআলা জীবনে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। ওগো আল্লাহ তুমি দয়াবান, তুমি গফুর, তুমি গাফফার। তুমি দয়া না করলে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। হে আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করো, তার কবরের আযাবকে তুমি দূরীভূত করে দাও। হে আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন যদি কেউ চাপা পড়ে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। হে আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাবজি এটি দিয়েছেন না? আল্লাহু আকবার। হে রব্বুল আল্লাহু আকবার। 20 কেজি ধান লিখে দেন জি, ওনার নামে 20 কেজি ধান লিখে দেন জি। ফিরোজ আলম দিয়েছেন, আনছি দিয়েছেন। আচ্ছা ইনি হচ্ছেন আমাদের হেডমাস্টার ফুফা মনে হয় নাকি? এই মাদ্রাসার যিনি হেডমাস্টার আছেন ওনার ফুফা জি, উনি দিয়েছেন 20 কেজি ধান বললেন। আবার আগে তো আপনাদেরকে আমি বললাম যে উনি দুটি স্ত্রীর যে সম্পদকে দুটো বালা এবং নাকের নাকমাছি দান করেছেন। হে রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি কিরাম। হে রব্বুল আলামিন বান্দা তোমার ইসমাইল সাহেব আল্লাহ বিবি মারা গেছেন, বিবির জন্য আজকে দুটো চাঁদের বালা দান করেছেন, একটি নাকের নাক ফুল দান করেছেন আল্লাহ। হে রব্বুল আলামিন তার সঙ্গে 20 কেজি ধান আবার দিয়ে দিলেন। হে আল্লাহ তাআলা ওটাকে তার প্রশস্ত করে দাও। হে রব্বুল আলামিন তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। ওগো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানকে লাভ গ্রহণ করিয়া কি দোয়া করিব মোলা বন্দিরে, কারণ মোলা তুমি তারে দাও সুখের জীবন। এ দানিকে এই দে যেই দিনে লোক সবে হবে দিশাহারা বিলাইবে প্রভু তারে সারা বান্তা ঘোরা, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসুর মাঠে আইতে সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন আর একজন বান্দা তোমার 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 100 টাকা। হে রব্বুল আলামিন আর একজন যেন একটা হাতের আংটি দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন আঙ্গুলের একটা আংটি দান করেছে চাঁদির। হে আল্লাহ এ দান তুমি করো এ কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মোলা বান্দা বান্দির, কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আমিন আমিন। 300 টাকা আর আমিনুল মাতা, আমিনুলের মাতা 300 টাকা এবং একটি কেথা দান করেছে। হে রব্বুল আলামিন তোমার বান্দি 300 টাকা দান করেছেন গো আল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দি 300 টাকা দিয়েছেন এবং সাথে একটি কেথা দান করেছেন। হে আল্লাহ তাআলা এই দান তুমি সাদর গ্রহণ করে নাও। কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আর এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। যে দিনে লোক সবে হবে দিশাহারা বিলাইবে প্রভু তারে সারা বান্দা ঘোরা। হে আল্লাহ তাআলা তোমার রাহে আজকে দান করেছে একটি কথা। আল্লাহ এই দানের বিনিময় তুমি তোমার জান্নাতের যে তোমার জান্নাত থেকে তোমার বান্দের কবরের জীবনে আল্লাহ তাআলা তোমার জান্নাত থেকে এর পরিবর্তে জান্নাতি চাদর বিছায়া দিও গো আল্লাহ। ও গো আল্লাহ তুমি মেহেরবান, তুমি দয়াবান, তুমি দয়া না করে লেখে করিবে আর। তাই দোয়া করে খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 300 টাকা, একজন 500 টাকা। আর 20 কেজি ধান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এর নামটা লিখে দেন, কে দিয়েছে নামটা লিখে দেন। 200 টাকা এবং 20 কেজি ধান দিয়েছেন, বাবা মারা গেছেন তাই। হে রব্বুল আলামিন এ বান্দা দেখো বান্দা তোর কথা মতে গেল 200 টাকা মাওলা তোর রাখে দিল, সাথে দেখো 20 কেজি ধান দিল। দান কবুল করো মাওলা তুমি দয়াবান। আর এক কথা মাওলা শুনিলাম কানেতে এই দান দিল দেখো